শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আবারও চলে এসেছি নতুন একটা কবিতা নিয়ে। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 5, সুফিয়া কামালের লেখা খুব সুন্দর একটি কবিতা, জন্মেছি এই দেশে। শুরু করছি। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাধ করে এর ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। কবিতায় কবি বলেছেন এই দেশকে ভালোবাসার কথা। দেশ কবির কাছে মায়ের মতো। এদেশে কবি জন্মেছেন, এই দেশেই তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলা গায়ে মেখে যেন সবাই বড় হয়। সুফিয়া কামালের লেখা এই অসাধারণ একটি কবিতায় কিছু শব্দের অর্থ আসলে আমরা জেনে নিই। কৃষাণ অর্থ কি বলতে পারো? সঠিক উত্তর, কৃষাণ অর্থ চাষি। ক্লান্তি নাশিতে কি এটার অর্থ জানো? এর অর্থ ক্লান্তি দূর করতে। গিরি অর্থ কি বলতো? সঠিক উত্তর, গিরি অর্থ পাহাড়। গুঞ্জন মানে গুনগুন আওয়াজ করা। গৌরব অর্থ কি বলতো? ঠিক হয়েছে, গৌরব অর্থ সম্মান বা গর্ব। ধূলি অর্থ ধুলা। মুক্ত আকাশ মানে খোলা আকাশ। তাহলে মুক্ত মন মানে কি বলতো? মুক্ত মন মানে উদার মন। স্বাদ অর্থ ইচ্ছা, আর সুমধুর অর্থ অতি মধুর। ছোট্ট বন্ধুরা, আজকের কবিতা এখানেই শেষ হলো। আশা করি তোমরা কবিতাটি আনন্দ ভরে শুনতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও হাজির হব নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে। ততদিন ভালো থেকো। ধন্যবাদ।